হ্যালো, গুড মর্নিং। আজকের ভিডিওতে আমি ৩টা রুলস শেয়ার করব আপনাদের সাথে। ৩টা রুলস শিখেই আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। সো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড। ইংরেজিতে আই এর পরে ভার্ব বসিয়ে এটা দ্বারা বোঝায় আমি কিছু করি। আই এর পরে ভার্ব, আমি কিছু করি। সো যারা ভার্ব চিনেন না তাদের জন্য আমি ১ মিনিটে ভার্ব বিষয়ে একটু কথা বলবো। ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায়। যে কোনো কাজই হচ্ছে ভার্ব। যেমন খাওয়া, যাওয়া, পড়া, লেখা, ঘুমানো। ঘুমানো একটা ভার্ব। তো এগুলার ইংরেজি কী? খাওয়ার ইংরেজি ইট, যাওয়ার ইংরেজি গো, পড়ার ইংরেজি রিড। এক্স্যাক্টলি এগুলোই হচ্ছে ভার্ব। তো আয়ের পরে ভার্ব বসালে এটা দ্বারা বোঝাবে আমি কিছু করি। লাইক আমি যদি বলতে চাই আমি খাই, আই ইট। আমি যাই, আয়ের পরে ভার্ব হিসাবে তখন গো বসবে। গো মানে যাওয়া। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। আমি শিখি, আই লার্ন। লার্ন অর্থ সেটাই লার্ন হবে। এবং এভাবে খুব সহজেই আপনি প্র্যাকটিস করতে পারবেন ভার্বগুলো চেঞ্জ করে করে। যেমন আমি খাই, আই ইট। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। আমি শিখি, আই লার্ন। আমি খেলি, আই প্লে। দেন বাক্য বড় করার বিষয়টা অনেক ইজি। আপনি খুব সহজেই বাক্য বড় করতে পারবেন। যেমন আমি যাই, আই গো। এবার যদি বলতে চাই যে আমি স্কুলে যাই, দেন আমি বলবো আই গো টু স্কুল। আই গো টু স্কুল, দ্যাট মিন্স আমি স্কুলে যাই। আবার যদি বলতে চাই আমি কলেজে যাই, আই গো টু কলেজ। এখানে টু প্রিপোজিশনটা কোনো দিকে যাওয়া অর্থে বসে। যেমন আমি পার্কে যাই, আই গো টু পার্ক। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। সো ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ। এবার আমরা আরেকটি রুলস দেখি। আপনি যদি অতীতের কথা বলতে চান যে আমি গিয়েছিলাম, তখন আপনাকে এই ভার্বগুলোর অতীত ফর্মটা জানতে হবে। এই ভার্বগুলোর অতীত ফর্ম যেমন গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া, আর গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট। গো, ওয়েন্ট, গোন। ভার্বের 3টা করে ফর্ম থাকে। ইটের পাস্ট হচ্ছে এইট। ইট, এইট, ইটেন। ইট মানে খাওয়া। পড়ার ইংলিশ হচ্ছে রিড। এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড, রেড। সো এভাবে আপনার ভার্বের ফর্মগুলো জানা থাকলে খুব সহজেই পরের স্ট্রাকচারটা তৈরি করতে পারবেন। স্ট্রাকচারটা হচ্ছে আয়ের পরে V2 মিন্স ভার্বের পাস্ট বসবে। যেমন আমি গিয়েছি বা গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, তাহলে আই এইট। আমি পড়েছিলাম, আই রেড। আমি লিখেছিলাম, আই রোট। So it's very easy to learn English, and this is the way how can you practice every day. Now I'm gonna tell you third number rules. Okay, 3 নাম্বার রুলসটি হচ্ছে আমি ভবিষ্যতের কথা যখন বলতে চাইবো, লাইক আমি খাবো, আমি যাব, আমি পড়বো, আমি শিখবো, এই বাক্যগুলো বলতে আই উইল এরপরে ভার্বের বেস ফর্ম বা ভার্বন বসে। যেমন আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি পড়ব, আই উইল রিড। আমি লিখব, আই উইল রাইট। আমি শিখব, আই উইল লার্ন। And that's it for today. I think this video will be very helpful for you. আপনি এতটুকু শেখার পরে খুব সহজেই লং সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আই উইল গো, আমি যাব। আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব। আমি পড়ব, আই উইল রিড। আমি একটি ইংরেজি বই পড়ব, আই উইল রিড অ্যান ইংলিশ বুক। ওকে, সো ইটস ভেরি ইজি। Now I'm gonna tell you it's very easy to learn English if you have to practice a lot, and you have to watch videos a lot, and you have to hard work. And that's it for today. I think this video will be very helpful for you. If you want, then you can share this video on your timeline. And that's it for today. Have a good day.
থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।